আকাশবাণী কলকাতা। খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জলন্ধরে গতকাল ৫,৪৭০ কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। হরিয়ানার জিন্দ স্টেশন থেকে সোনিপতের মধ্যে চলাচলকারী ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রারও সূচনা করেন তিনি। অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি রোড এবং হলদিবাড়ি সহ ৭৫টি নতুন রূপে সজ্জিত আধুনিক রেল স্টেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল রাজ্যে এসেছেন। শিলিগুড়ি ও কলকাতায় তার একগুচ্ছ কর্মসূচি রয়েছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে পুলকারের ট্রেনের ধাক্কায় নিহত ৫ জনের পরিবার পিছু রেল মন্ত্রকের পক্ষ থেকে ১০ লক্ষ এবং রাজ্য সরকারের পক্ষ থেকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা। সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে সরকার আগামীকাল এক সর্বদলীয় বৈঠক ডেকেছে। ইসরায়েলের বিমান হানায় গাজায় গতকাল কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে, আহত আরও ২২। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স প্রয়াত। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল জলন্ধর থেকে ৫,৪৭০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই প্রকল্পগুলোর লক্ষ্য হল যোগাযোগ ব্যবস্থা জোরদার করা, যাত্রীদের সুবিধা বৃদ্ধি করা এবং অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা। চণ্ডীগড় থেকে জলন্ধরে পৌঁছানোর পরই শ্রী মোদী অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় জলন্ধর ক্যান্টনমেন্ট সহ ৭৫টি নতুন সাজে সজ্জিত রেল স্টেশনের উদ্বোধন করেন। এই প্রকল্পের আওতায় গতকাল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিহার ডিভিশনের হলদিবাড়ি স্টেশনের উদ্বোধন করেন। উত্তর পূর্ব সীমান্ত রেলের আওতাধীন জলপাইগুড়ি রোড স্টেশনের জন্য ব্যয় হয়েছে ৩৪ কোটি ৮০ লক্ষ টাকা। অন্যদিকে হলদিবাড়ি স্টেশনের জন্য খরচ হয়েছে প্রায় ২৬ কোটি টাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেল ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সরকারের প্রতিটি কাজে নাগরিক দেবভাব এই মানসিকতাই প্রতিফলিত হয়। শ্রী মোদী বলেন, এনডিএ সরকার পাঞ্জাবের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং বিভিন্ন প্রকল্প ও উন্নয়ন কর্মসূচির আওতায় রাজ্যটিকে কোটি কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে। তিনি অভিযোগ করেন যে পাঞ্জাব সরকার এই অর্থ কার্যকরভাবে ব্যবহার করতে ব্যর্থ হয়েছে এবং কেন্দ্রের প্রকল্পগুলোকে নিজেদের প্রকল্প হিসেবে তুলে ধরেছে। केंद्र की भाजपा सरकार की भी प्राथमिकता है भारत के हर नागरिक की सेवा, भारत के हर नागरिक का जीवन आसान बनाना और उसे आगे बढ़ने के लिए नए नए अवसर उपलब्ध कराना। और इसलिए हम नागरिक देवो भव इस मंत्र पर चल रहे हैं। गरीब हो, मिडिल क्लास हो, ऐसे हर परिवार को बेस्ट से बेस्ट सुविधा मिले, ये हमारा प्रयास है। এর আগে প্রধানমন্ত্রী হরিয়ানা জিন্দ স্টেশন থেকে সোনিপতের মধ্যে চলাচলকারী ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করেছেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশ বান্ধব এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত, জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতন দেশগুলির সঙ্গে হাইড্রোজেন চালিত ট্রেন ব্যবহারকারী দেশগুলির সঙ্গে একই তালিকায় অন্তর্ভুক্ত হল। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রথম হাইড্রোজেন জ্বালানি চালিত ট্রেনের স্বপ্ন আজ সফল হয়েছে। শ্রী মোদী বলেন, স্বয়ম্বর ভারত এবং সুস্থিত উন্নয়নের ক্ষেত্রে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। উল্লেখ্য, পরিবেশ বান্ধব ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১১০ কিলোমিটার হলেও আপাতত এটি সর্বোচ্চ ঘন্টায় ৭৫ কিলোমিটার গতিতে চলবে। এছাড়া প্রধানমন্ত্রী ১৪,০০০ কোটি টাকার বেশি মূল্যের একাধিক প্রকল্পেরও শিলান্যাস করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৩ দিনের পশ্চিমবঙ্গ সফরে গত রাতে বাগডোগরা পৌঁছেছেন। আজ উত্তরবঙ্গের 2টি বিএসএফ ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। যোগ দেবেন প্রহরী সম্মেলনেও। দুপুরে উত্তরকন্যাতে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলি নিয়ে একাধিক বৈঠকের কর্মসূচি রয়েছে তার। বৈঠকে সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা হবে বলে খবর। মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা সেখানে উপস্থিত থাকবেন। বৈঠক সেরে আজ সন্ধ্যায়
কলকাতায় আসবেন শ্রী শাহ। আলিপুরে সৌজন্য অতিথি আবাসে পৌঁছে সেখানে রাত্রিবাস করবেন। এরপর সফরের দ্বিতীয় পর্যায়ে আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। জাতীয় গ্রন্থাগারে একটি অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে। সেই সঙ্গে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমুল প্ল্যান্টের আনুষ্ঠানিক শিলান্যাস অনুষ্ঠানেও অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় পুলকার দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫। গতকাল ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়, আহত অন্য ২ জনের হাসপাতালে মৃত্যু হয়েছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে নিহতদের নিকটাত্মীয়দের ১০ লক্ষ টাকা ও গুরুতর আহতদের ২.৫ লক্ষ এবং স্বল্প আহতদের ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। রাজ্য সরকারের পক্ষ থেকেও নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সব ধরনের সহায়তা করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান। সমাজ মাধ্যমে জানিয়েছেন এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মুর্শিদাবাদের বিধায়ক মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষও হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। আহতদের মেডিকেল কলেজে চিকিৎসা করানো হবে বলে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এক উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছেন। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সরকার সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশনের আগে আগামীকাল এক সর্বদল বৈঠকের ডেকেছে। এই বৈঠকে সরকার সংসদের উভয় কক্ষের অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতা চাইবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, আগামী সোমবার ২০ জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হবে এবং আগামী মাসের ১৩ তারিখ পর্যন্ত চলবে। এবারের অধিবেশনে সরকারের পক্ষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আনা হবে বলে জানা গেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই মাসের ১৯ থেকে ২৫ তারিখ পর্যন্ত মলদোভা, নর্থ মেসিডোনিয়া এবং রোমানিয়া সফরে যাচ্ছেন। দিল্লিতে সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের সচিব পশ্চিম সিবি জর্জ জানান, সংশ্লিষ্ট দেশগুলির রাষ্ট্রপতিদের আমন্ত্রণে এই সফর। তিনি বলেন, মলদোভা ও নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রপতির এটি প্রথম দ্বিপাক্ষিক সফর। এই সফরের মধ্যে ও পূর্ব ইউরোপের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার প্রতিফলন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্ব এর ফলে আরও দৃঢ় হবে বলে সিবি জর্জ মত প্রকাশ করেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, মুম্বাই আহমেদাবাদ হাইস্পিড রেল প্রকল্পের জন্য ভারত জাপানের আলোচনা ভালোভাবেই এগিয়ে চলেছে। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সমাজ মাধ্যমে এ বিষয়ে পোস্ট হওয়া এক সংবাদের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এটি ব্যক্তিগত মতামত এবং তা কোনোভাবেই সঠিক নয়। ভারতকে জাপান E20 তেল সরবরাহ করবে, তবে তা পেতে পেতে 2030 সাল গড়িয়ে যাবে। মুম্বাই আহমেদাবাদ রেল প্রকল্পের অগ্রগতির বিষয়ে জানিয়ে শ্রী জয়সওয়াল বলেন, এই রেলপথের প্রথম অংশটি 2027 সালে চালু হয়ে যাবে এবং ভারতের উচ্চগতি সম্পন্ন ট্রেন দিয়েই এই অংশে ট্রেন চলাচল শুরু হবে। Construction work has rapidly progressed. First section will be opened in 2027 itself. Therefore, both sides agreed to start the operations with Indian high-speed train. Signaling equipment has been ordered accordingly and is in line with international specifications. No Japanese offer was received in this context. The project execution is in line with the common goal of starting the high-speed train project at the earliest. গাজায় গতকাল ইসরায়েলের বিমান হানায় কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 22 জন। নুসিরাত শরণার্থী শিবির সংলগ্ন আওদা হাসপাতাল হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে। তবে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। উল্লেখ্য, 2 বছর ধরে চলতে থাকা হামাস গোষ্ঠী এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বন্ধ করতে গত বছরের অক্টোবর মাসে এক অস্ত্রবিরতি দুপক্ষে সহমত হয়। অস্ত্রবিরতি ঘোষণা হওয়ার পর বড় ধরনের সংঘর্ষ না হলেও গাজায় কমপক্ষে 1123 জনের মৃত্যু হয়। প্রয়াত স্যার গ্যারি সোবার্স
89 বছর বয়সে না ফেরা দেশে পাড়ি জমালেন ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ক্রিকেটার। 1954 সাল থেকে 1974 সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে 93টি টেস্ট খেলেছেন সোবার্স। 2 দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে 8,032 রান করেছেন তিনি। এছাড়া নিয়েছেন 235 উইকেট। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জলন্ধরে গতকাল 5,470 কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। হরিয়ানার জিন স্টেশন থেকে সোনিপতের মধ্যে চলাচলকারী ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রারও সূচনা করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল রাজ্যে এসেছেন। শিলিগুড়ি ও কলকাতায় তার একগুচ্ছ কর্মসূচি রয়েছে। খবর এখনকার মতো শেষ হলো। এর